মানুষ কিন্তু বদলায়, কিন্তু হয়তো সে বুঝতে পারে, কখনো, কখনো সে বুঝতে পারে না, তার অজান্তেই সে বলে। জাপানের হারুকি মুরাকামি আ খুব নামকরা একজন লেখক, যে ১৯৪৯ সালের দিকে ১২ জানুয়ারির দিকে উনি জন্মগ্রহণ করেন এবং উনার ছোট বড় বিভিন্ন উপন্যাস মিলিয়ে ৩০ টার বেশি বেস্ট সেলিং বই আছে এবং এছাড়া অনেক রকম বই উনি কিন্তু লিখেছেন। তো উনার ক্ষেত্রে বেশ নামকরা বলা যায়। উনার স্পেশালিটিটা হচ্ছে উনি জীবিত লেখকদের মধ্যে অন্যতম। অর্থাৎ উনার বাচনভঙ্গি কিংবা বলার যে ধরনগুলো, সেই ব্যাপারগুলো অনেকটা আপনাকে মনে হবে বাস্তবে আপনি তার সাথে কারো সাথে কথা বলছেন এরকম। তো এই ব্যাপারটা হ্যাঁ, উনি অনেকটা ইন্টারেস্টিং ভাবেই আসলে তুলে ধরেছেন। এটা আমার অস্বীকার করার কোনো উপায় নেই। এটা সত্যি। তবে এই 'ঘুম' নন ফিকশন একটা বই এবং এই বইটা মূলত একটা অনুবাদ বই যেটা সাগর রহমান লিখেছেন বা অনুবাদ করেছেন। তো এই অনুবাদটা আসলে স্পেসিফিক জাপান থেকে সরাসরি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়নি। এটা মূলত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা ইংলিশ বই থেকে অনুবাদ হয়েছে। অর্থাৎ এই বইটা যেহেতু অনেক বেস্ট সেলিং একটা বই এবং এই বইটা বেশ নাম করেছে নন ফিকশন হিসেবে। তো সেক্ষেত্রে বইটা বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং জে রবিন একজন ইংলিশ অনুবাদক। উনি এই বইটার অনুবাদ করেছিলেন। তার থেকে রহমান এটার বাংলা অনুবাদটা করেন। এবং একদিকে বলা যায় উনি সাকসেস। কারণ উনি উনার জায়গা থেকে আ যথেষ্ট ভালোভাবে অনুবাদটা করেছেন। সাধারণত অনুবাদগুলো খুব শাব্দিক হয়। তো উনি ব্যাপারটা কিছুটা পাশ সরিয়ে ভাবার্থকভাবে উনি ভাবানুবাদটা করেছেন। তো বইটা পড়লে কোনোভাবে আসলে তখন মনে হয় না এটা আক্ষরিক অনুবাদের বই। ২-১ টা বানান-টানান ভুল বাদে। ওইটা ২-১ টা আছে। তবে আপনি বুঝতে পারবেন কোথায় ভুলটা আছে। এছাড়া এই বইটার মধ্যে স্পেশালিটিটা হচ্ছে এই বইটা আপনাকে কল্পনার জগতে একটা কিছু প্রশ্ন রাখতে সাহায্য করবে। সাধারণত আমরা যেরকমটা এক্সপেক্ট করি, একটা ভালো লাইফ পার্টনার যে একটু কেয়ারিং হবে, একটা সন্তান, তারপর সুন্দর একটা বাড়ি, নিজের একটা ভালো মানে অবস্থান, এছাড়া টুকটাক যা প্রয়োজন ওইটা নিয়ে কোনো অভাব না থাকা, নিজস্ব রেগুলার একটা এক্সারসাইজ করার মতো স্পেস, নিজস্ব একটা কাইন্ড অফ মেয়েটা যেমন অ্যাথলেটিক ক্লাবে জয়েন করে এবং সুইমিং করতে পছন্দ করে। তো মেয়েটা রেগুলার নিজেকে মেইনটেইন করার জন্য এই ধরনের সুইমিং-টুইমিং করে। তো এই জায়গাটায় নিজস্ব পার্সোনাল স্পেসটা উনি একটা পায় এবং সাধারণত মেয়েদের আমরা যেরকমটা এক্সপেক্ট করি হাসব্যান্ড কাছ থেকে আসবে, একটা ভালো টাইম দিবে দম্পতির মাঝখানে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড হবে। দুজন মিলে খাওয়া-দাওয়া করবে, একটা ভালো আবার ওয়াইফ রান্না করবে, রান্না ভালো। সবকিছু মিলিয়ে সব ঠিক আছে। তো সন্তান আবার তাদের কথা শুনছে। এরকমটাই তো আসলে আমরা চাই। জীবনে কোনো ধরনের কমপ্লিকেশনস আসলে আমরা এক্সপেক্ট করি না। কিন্তু আমাদের প্রত্যেকের লাইফেই কমপ্লিকেশনস থাকে। তো তারপরেও আমরা এ ধরনের একটা লাইফ চাই। তো যার এই ধরনের একটা লাইফ আছে সে আসলে কি করবে? তখন এই মেয়েটার দেখায় যে গল্পটা মূলত একটা তরুণীকে নিয়ে লেখা। তার বয়স অলমোস্ট ৩০ বা ৩০ এর কাছাকাছি। তো উনি আরকি উনার লাইফটা দেখাতে থাকে যে উনার আ সবকিছুই আছে। বাট তারপরেও উনি কিছু জায়গায় শূন্যতা একটা অনুভব করছে। তো উনি একটা ডায়েরিও লেখা শুরু করেন এবং ডায়েরিটা আসলে লিখতে, লিখতে কিছুটা একঘেয়েমি হয়ে যায়। কারণ প্রতিদিন একই রুটিন, একই রকম যাচ্ছে। তো ব্যাপারটা আমাদের কাছে তখন অনুভব হয় যে আসলে ব্যতিক্রম কিছু থাকাটাও অনেক, অনেক মজার। ব্যতিক্রম কিছু থাকতে পারাটাও অনেক ভালো লাগার একটা বিষয়। কারণ আপনার প্রতিদিন দেখেন কোনো না কোনো সারপ্রাইজিং, শকিং কিছু একটা ঘটছে। এটা যার জীবনে ঘটে থাকে তাকে বলতে হবে তার জীবনটা অনেকটাই সফল। কারণ তার প্রতিদিনের জীবনে কিছু এক্সট্রা অন্যরকম কিছু ঘটে থাকে যেটা সে এক্সপেক্ট করেনি। এবং এই জিনিসটাই আমাদের ভালোভাবে থাকতে সাহায্য করে। প্রতিদিন গড়পড়তা একই রকম রুটিন। আমরা অফিসে যাচ্ছি, কাজ করছি, দিন শেষে সংসার চালাচ্ছি, একটা মাইনে পাচ্ছি মাস শেষে। সেটাকে আবার পরের মাসে খরচ করছি। এরকম ভাবে যদি যেতে থাকে, তাহলে আমাদের আসলে গড়পড়তায় জীবনটা খুব একঘেয়েমি হয়ে যাবে। সেটা যত সফলই হোক না কেন। তো এই জায়গাটায় মেয়েটা দেখায় যে তার লাইফটা গড়পড়তায় স্মুথ ভাবে চলছে। হঠাৎ একদিন যেটা ঘটে তার একটা বাজে স্বপ্ন দেখে তার ঘুমটা ভাঙে এবং তার পরবর্তীতে সে আর ঘুমাতে পারে না। লিটারালি কোনোভাবেই তার ঘুমোতে পারে না। কিন্তু ঘুমানোর একটা আমরা ভালো সায়েন্টিফিক ব্যাখ্যাও জানি যে ঘুমাতে হয় আমাদের। আমাদের বডির মেটাবলিজম গুলো
আবার কাজ করার জন্য আমাদের রেস্টের দরকার হয়। তো এই জায়গাটায় দেখায় যে মেয়েটার ঘুম আসছে না কিন্তু মেয়েটার ক্লান্তি নেই। তো এইজন্য মেয়েটা মাঝে, মাঝে ভাবে যে আমি কি আসলে কোনো সমস্যা দিয়ে যাচ্ছি কিনা? কিন্তু ডাক্তারের কাছে কেন যাওয়ার পরামর্শ উনি এটা এভয়েড করে? কারণ উনার শুধু ঘুমই আসছে না। আর তো কোনো সমস্যা নেই। তার এনার্জি আছে, তার সবকিছু ঠিকঠাক আছে। সে যা কাজ করছে সেগুলোও সব ঠিক আছে। তাহলে তার পার্সোনাল লাইফ তো কোনো হ্যাম্পার হচ্ছে না। বরঞ্চ সে এই ৮ ঘন্টার একটা ঘুমের টাইমটা সে বাড়তি পেয়েছে তার নিজেকে দেওয়ার জন্য। তো ওই জায়গাটায় মেয়েটা আসলে পার্সোনাল ভাবে নিজেকে টাইম দেওয়া, নিজের জন্য কোনো কিছু করা, ওন করা নিজের একটা টাইম, এইটা আসলে মেয়েটা পায় এবং পার্সোনাল স্পেস তৈরি করে একটা। যেখানে তার আগের একটা হবি ছিল, সে বই পড়তে পছন্দ করে। তো ওই সময়টা সে খেতে, খেতে চকলেট খেতে বা ড্রিংকস করতে, করতে সে বই পড়তে শুরু করে। এই ধরনের গল্পটা। যদিও কভার পেইজে কিন্তু আ এই যে অনেক পোকামাকড় দেওয়া আছে চুলের আশেপাশে, এরকম কিছু আসলে আমি পাইনি। তো এই জিনিসটা আসলে কেন দেওয়া হয়েছে I don't know, মেবি হয়তো ইন্টারেস্ট গেইন করার জন্য। বাট বলার ভঙ্গিটা খুব সুন্দর ছিল। অল্পতে যদি পুরো বইটার স্টোরিটা আমি বলতে চাই, মেয়েটা একটা ভালো লাইফ লিড করতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন তার চোখ থেকে আসলে ঘুমটা চলে যায় এবং পরবর্তীতে মেয়েটা আর ঘুমাতে পারে না। কিন্তু তার লাইফটা নতুন করে সে রুটিন করে চলতে থাকে। তো এই রুটিনটা এট দ্য এন্ড একটা সময় শেষ হয় এবং এর মাঝখানে যে জার্নিটা হয়, তার বিভিন্ন লাইফ এক্সপেরিয়েন্স গুলো হয় সেটা আমাদের সাথে শেয়ার করে। তো এই জায়গাটা একটা ভালো প্রশ্ন যেটা আমাদের লেখক আসলে অ্যাপার্ট ফ্রম দ্য বুক তৈরি করে যায় সেটা হচ্ছে আমরা যে ড্রিম গুলো তৈরি করি একটা ভালো লাইফ পার্টনার, ভালো সন্তান, ভালো বাড়ি, মোটামুটি একটা ইকোনমিক্যালি স্টেবল অবস্থা, একটু মুভি টাইপের ক্রাইসিস থেকে একটা ভালো অবস্থায় আসা, তারপরে একটা ভালো স্টেবল অবস্থা, এরকমটাই যাচ্ছিল। তো এই জিনিসটা যে গেলে আসলে আমাদের লাইফে কিছুটা একঘেয়েমি হয়ে যায়। আমরা আসলে যদি এরকমটাই যায়, আমরা যেরকমটা এক্সপেক্ট করছি, এখন আমরা যেটার জন্য স্ট্রাগল করছি, এরকমই যদি চলতে থাকে, তাহলে আসলে আমরা কি খুশি হয়ে যাব? আমাদের সব কি পাওয়া হয়ে যাবে? আর এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? আমাদের লাইফের গোল যেটা, যেমন উনি কভার পেজে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে, "যাপন করছি যে জীবন প্রতিদিন, তা নিজের তো?" তো এই প্রশ্নটার মাধ্যমে উনি মাঝখানে একবার এরকম বলেছে যে, "আমি আমার আগে যখন ঘুমাতে পারতাম, তখন যে আমি আর এখন যে ঘুমোতে পারে না যে আমি, সে আলাদা। এই আমির সাথে বর্তমান আমি তেমন কোনো মিল নেই। একটু পার্থক্য। কেমন যেন একটা পার্থক্য। এবং আমি মানুষ কিন্তু বদলায়। কিন্তু হয়তো সে বুঝতে পারে, কখনো, কখনো সে বুঝতে পারে না, তার অজান্তেই সে বদলায়। এবং এটা আমাদের মেনে নেওয়া উচিত। এই ব্যাপারগুলো উনি এইভাবে কথা বলেছেন। তো বইটা অ্যাপারেন্টলি সুন্দর, বইয়ের বলার ধরনটাও খুব সুন্দর। বইটা কেউ যদি নন ফিকশন বই এভাবে পড়তে পছন্দ করে তাহলে তার জন্য খুব ভালো। আমার কাছে একটা খুব মজার জিনিস যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে মেয়েটার ক্ষেত্রে মেয়েটা একটা পুরনো গাড়ি কেনে। যে গাড়িটা আসলে তার স্বামীর গাড়ির পাশাপাশি সে তার নিজের জন্য কিনেছে বান্ধবীর কাছ থেকে নামমাত্র দামে। এবং ওইটার একটা ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে গাড়িটা থেমে যায় মাঝে, মাঝে। স্টার্ট নিতে চায় না। সময় পজ নিলে ওটা আবার স্টার্ট নেয়। কন্টিনিউ চলতে থাকে, কোনো সমস্যা করে না। এই ক্ষেত্রে মেয়েটা ওইটা শেষ করার পরে, তারপরে মেয়েটার গাড়িটার বর্ণনা দেওয়ার পরে বলে যে, "আমার মনে হয় জীবনের একটা গভীর সত্যির ইঙ্গিত আছে এই ব্যাপারটার মধ্যে। সবাই মানুষ কিংবা যন্ত্রপাতি। মাসে ২-১ বার বিকল হয়। এটাই প্রকৃতির নিয়ম।" খুব সুন্দর, সুন্দর করে উনি উনার লাইফ এক্সপেরিয়েন্স থেকে মাঝখানে ২-১ টা অনুভূতির কথা বলে। যেমন আরেকটা কথা বলে, "আমার স্বামী গাড়িটিকে ইঙ্গিত করে আমাকে বলে, 'ওই যে তোমার গরুর গাড়ি।' আমি অবশ্য তাতে কিছু মনে করি না। গাড়িটার মালিক আমি। সেটা গরুর কিংবা ঘোড়ার, যাই হোক না কেন। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার।" তো এই জায়গাটায় যেমন খুব সুন্দর করে বোঝাচ্ছে নায়িকা, এটা আমি ওন করি। যেটা খুব ভালো লাগার বিষয় ছিল আমার কাছে। যে সবকিছু ঠিক আছে বাট তারপরেও কিছু জায়গায় নিজের একটা পার্সোনাল স্পেস থাকা দরকার। এটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেরই। স্বামী যখন ওয়াইফকে অনেক সময় দেয়, সেটা খুব ভালো। বাট তার নিজস্ব একটা সময় দরকার হয়। কিছু, কিছু সময় তার নিজস্ব একটা স্বকীয় লাইফ, স্বকীয় একটা টাইম দরকার হয়। আপনি আপনার প্রতিদিনের সপ্তাহের একটা রুটিনে ১ ঘন্টা অন্তত একটা সময় রাখতে পারেন, যখন আপনার ওয়াইফ কিংবা আপনার হাসব্যান্ড বা আপনার লাভার কেউ আপনার কাছে নাই। আপনি আপনার পার্সোনাল লাইফকে এনজয় করছেন। আপনি যেটা পছন্দ করেন। এবং এটা আমার মনে হয় এটা প্রত্যেকেরই থাকা উচিত। নারী বা পুরুষ সবার।
তাহলে এই পার্সোনাল স্পেসের ফিলিংটা আসলে যে না পায় সে কখনো ওই ব্যাপারটা অনুভূতিটা বোঝানোটা কঠিন থাকে। প্রত্যেকটা জায়গায় আমাদের লেখক বোঝানোর চেষ্টা করে যে আমাদের লাইফ থেকে আমাদের সময়টা হারিয়ে যাচ্ছে, আমাদের লাইফের একটা পাতা হারিয়ে যাচ্ছে এবং আমরা আসলে কি আমাদের লাইফটাকে যতটুকু মিনিংফুল ভাবে লিড করার কথা ওরকমভাবে করতে পারছি কিনা? এটা একটি প্রশ্ন উনি রেখে যান। অসহায়ের মতো বুঝতে পারছি। একেক দিন পার হতে না হতেই পেছনে আমার চলার ছাপ বেমালুম অদৃশ্য হয়ে যাচ্ছে। এমন দ্রুত মুছে যাচ্ছে সেসব দাগ, যার দিকে কখনোই আর ফিরে তাকানোর সুযোগ নেই আমার। এই কথাগুলোর মাধ্যমে উনি আসলে আপনার পুরো গল্পের মধ্যে একটা রিয়ালাইজেশন তৈরি করে যে আপনি আপনার লাইফটাকে মিনিংফুল ভাবে লিড করতে পারছেন কি পারছেন না। নিজের টাইম দিয়ে এটা খুঁজে বের করুন। নিজেকে এনজয় করুন। তো এই জায়গাটায় উনি আসলে বোঝাতে চেয়েছেন কিছু, কিছু কথার মাধ্যমে যে আমরা যে লাইফ লিড করছি তার মধ্যে নিজস্ব স্বকীয়তা যেন বজায় থাকে। নিজস্ব জায়গায় আমরা যেন নিজেকে খুঁজে পাই। এরকম একটা কিছু। তবে ট্র্যাজেডিক্যাল স্টোরি হচ্ছে আমি এই বইটা যখন বইমেলা থেকে কিনেছি, বইটা আসলে ৮০ পাতার। খুব সম্ভবত আমি যখন এই বইটা পড়েছিলাম লাইব্রেরি মানে বইটা কেনার সময়, তখন আমার শেষ পাতায় যতটুকু মনে আছে, মেয়েটার ১৭ দিন পরে ওই যে লাইফের স্টোরিটা আমাদের যখন শেয়ার করে, একটা সার্টেন টাইম পরে মেয়েটার ঘুম, যেটা আমরা এতদিন যাবৎ হারিয়ে গেছে, যেটার জন্য আমরা দুশ্চিন্তায় ছিলাম যে এটা তার কোনো সমস্যা কিনা, ওইটা আবার ফেরত আসে। সে ঘুমাতে পারে একটা লম্বা টাইম, ২ দিন যাবৎ টানা ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে সে আবার ওঠে, আবার আগের মতো ঘুমোতে সে পারে। তো ওই আবার আগের লাইফে লিড করে। বাট এই মাঝখানে ৩ সপ্তাহের এই একটা জার্নি উনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো এইটা হচ্ছে শেষ গল্প যতটুকু আমার ছিল। কিন্তু আমার বেলা আসলে আমি যে অভিজ্ঞতাটা বলব বইমেলা থেকে আমাকে যখন এটা কিনেছি পড়ে, তখন আমাকে বলেছিল যে আমি আপনাকে ফ্রেশ কপি দেই। ফ্রেশ কপি দিতে যেয়ে উনি আমাকে যে বইটা দিয়েছেন তার ২ পাতা শেষমেশে নাই। তো এই না থাকার কারণে আমি আসলে এই বাসায় এসে যখন পড়লাম তখন এটা অসমাপ্ত একটা বই ছিল। কারণ আমি শেষটা পড়তে পারছি না। তবুও বইটা এভারেজ ভালো ছিল। আমি রিকমেন্ড করব নেক্সট টাইম যখন বইমেলা থেকে বই কিনবেন কিংবা এ ধরনের কিছু, তাহলে আপনি একটু সিওর হয়ে নিবেন যে আপনার বইয়ের এন্ডিংটা আছে বা বইটা সম্পূর্ণ পাতা আছে। এছাড়া বইটা এভারেজলি ভালো ছিল। খারাপ ছিল যেটা সেটা হচ্ছে এই একটাই। আর আরেকটা যেটা ব্যাপার ছিল যদি এমন হয় যে আপনি নন ফিকশন বই পড়তে মোটামুটি প্রস্তুত নন বা অনেক বেশি ডিপ থিংকিং এ গেলে নিজেকে এলোমেলো মনে হয় লাইফস্টাইলে, তাহলে এভয়েড করাটাই ভালো। এছাড়া তেমন কিছু গেইন হবে না। নিজে এক্সাক্টলি যদি মনে হয় যে না অনেক সেলফ রিয়ালাইজেশন এর ব্যাপারটা কেউ চান, তাহলে বইটা খুব ভালো। আই উইল রিকমেন্ড। আর যদি মনে হয় যে না আমার অন্য প্রোডাক্টিভ কাজ দরকার, এইটা আসলে জাস্ট নিজেকে সেলফ রিয়ালাইজেশন এর মধ্যে এই প্রশ্নগুলো ছুড়ে দিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে আমরা তাদের জন্য বইটা আসলে আমার সামার অফটা শোনাই যথেষ্ট। যে বইয়ের মধ্যে কি ছিল। আবার দেখা হবে নতুন বই নিয়ে। আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত। আমি অনেকদিন যাবৎ অনেক দিন যাবৎ আসলে বই থেকে একেবারে দূরে ছিলাম। দূরে ছিলাম বলতে বলাটা ঠিক হবে না। বই-টই পড়েছি কিন্তু ভিডিওস থেকে দূরে ছিলাম করা থেকে। তার কারণ হচ্ছে আমি আসলে খেলাধুলাও করি। তো আমার জাতীয় খেলা ছিল, একটা চ্যাম্পিয়নশিপ ছিল ফেন্সিং এর। তো ওইজন্য আমি আসলে খেলা নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। কনটেন্ট করার সময় পাইনি। বাট ইনশাআল্লাহ দোয়া করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি এখন থেকে রেগুলার করব। আল্লাহ হাফেজ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের কমেন্ট আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করে। প্লিজ ডু কমেন্ট।